আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঢাকাই সিনেমার ইতিহাসে হাতে গোনা কয়েকজন অভিনেতা খল চরিত্রে সাফল্য পেয়েছেন। সেই তালিকায় রয়েছেন আমাদের নাসির খান। হ্যাঁ সুপ্রিয় দর্শক, তিনি আর কেউ না, তিনি হলেন আমাদের শ্রেষ্ঠ ভিলেন অভিনেতা নাসির খান স্যার। চলুন শুরু করা যাক আজকের ভিডিও পর্ব। সপ্তাহে একবার এই পথ দিয়ে আমাদের যেতে হয়। পাচারের জন্য সবচেয়ে সুবিধাজনক অঞ্চল এই সুন্দরগঞ্জ। সর্বপ্রথমে যদি আমি বলি, তার ভয়ঙ্কর রূপের চাহনি কিংবা কঠিন ভঙ্গিমায় বলা সংলাপ ছিল দর্শকদের ভয়ের কারণ। নায়কের বিপরীতে তার নেতিবাচক অভিনয় আজ উজ্জ্বল হয়ে আছেন অনেকের হৃদয়ে। নাসির খান 1959 সালের 17 সেপ্টেম্বর পিরোজপুরের মঠবাড়িয়ায় জন্মগ্রহণ করেন তিনি। চলচ্চিত্র জীবনে নাসির খান ছিলেন সফল। অভিনয় করেছেন প্রায় 5 শতাধিক সিনেমায়। তিনি অভিনয় করেছেন বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বেশি আয় করা সিনেমা, সেটি হলো বেদের মেয়ে জ্যোৎস্না। বেদের মেয়ে জ্যোৎস্না আমায় কথা দিয়েছে। এই সিনেমা তার খল চরিত্র এখনো দর্শকদের মনে গেঁথে আছে। নাসির খানের কিছু উল্লেখযোগ্য ডায়লগ: আমার দয়া আছে কিন্তু মায়া নাই, কথা কম কাজ বেশি, মানুষকে আমি বড় ভালোবাসি। ঢাকাই সিনেমার প্রভাবশালী খলনায়ক ছিলেন নাসির খান। কি চাও তুমি? চামু তো পরে, আগে কেসটা বুঝা লই। এই গুণী অভিনেতার উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে বেদের মেয়ে জ্যোৎস্না, অন্তরে অন্তরে, বিক্ষোভ, এই ঘর এই সংসার ইত্যাদি। মিথ্যা বলি না, আমি আর্মসের ব্যবসা করি আমরা। 2007 সালের অকালে মৃত্যুবরণ করেন নাসির খান। সে বছর 12 জানুয়ারি তিনি পাহাড়ি জমান পরপারে। জীবন শ্রদ্ধায় তেমন কোনো সম্মাননা পাননি তিনি। তবে বাংলাদেশ ব্যাংকের পাশের একটি গলির নামকরণ তার নামে করা হয়েছে এলাকাবাসী। শোনা যায় নাসির খান সেই গলির একটি বাড়িতে থাকতেন, এজন্য তার প্রতি সম্মান জানিয়ে গলির নাম রাখা হয়েছে নাসির খানের গলি। নাসির খান ছাত্র জীবনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহসভাপতি ছিলেন। তিনি মৃত্যুর আগ পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সর্বাধিক ভোটে নির্বাচিত কার্যকরী সদস্য ছিলেন। মানুষের ভালোবাসায় সিক্ত নাসির খান ভক্তদের মাঝে বেঁচে আছেন, থাকবেন। সুপ্রিয় দর্শক, আমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায়। আসসালামু আলাইকুম।